الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين বয়রা দারুস সুন্নাহ যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে বসে গোটি কয়েক ইমানদার নরনারীকে নিয়ে সন্ধ্যার থেকে মুহাক্কিক উলামায়ে কেরামগণ কথা কোরআন থেকে হাদিস থেকে বলেছেন আয় আল্লাহ সর্বশেষে আমি আপনার এক অযোগ্য গোলাম কোরআন থেকে কথা বলার জন্য হাজির হয়েছে মেহেরবানি করে আমরা দরুদ সালাম পাঠ করে আপনার শাহানশাহ দরবারে হাত পাতিয়েছি দয়া করে মায়া করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন আয় আল্লাহ তাআলা এই যুব সংঘের যারা উপস্থিত শ্রোতা মণ্ডলী আছেন আয় আল্লাহ সদস্যবৃন্দ আছেন মেহমানবৃন্দ আছেন নারী এবং পুরুষ যারা হাজির আছেন আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন এই বয়রা সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন
এমন এক কাজ্জাবের জগতে আমরা জন্ম নিয়েছি। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, গাঁজা, অন্যায় অবিচার দিয়ে পুরো দেশ সরকার হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন, আপনি তো সেই রব। ফেরাউনের আক্রমণ থেকে মূসা আলাইহিস সালাম তার সাথীকে নিয়ে আপনি লোহিত সাগরের ভেতর দিয়া 12টা রাস্তা করে নিরাপদে পার করে দিয়েছিলেন। আল্লাহ, আপনি তো সেই রব। নমরুদের রক্তচক্ষু থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে 40 দিন বসে রাখার পর নিখুঁতভাবে বাঁচিয়ে দিয়েছিলেন। রব্বুল আলামিন, আপনি তো সেই রব। আবু জাহেলের সন্ত্রাস থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরতের রাত্রিতে ৫,৫০০ ফিট জাবালে সুর পাহাড়ের গুহার ভেতরে আপনি মাকড়সার জাল দিয়ে হেফাজত করেছিলেন। রব্বুল আলামিন, যে কুদরত দিয়া নবীদেরকে সাহায্য করেছিলেন, ওই কুদরত দিয়ে আল্লাহ বাংলাদেশে কোরআনকে আপনি বিজয় করে দেন। আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা